পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের সাধারণ পরিবার থেকে উঠে এসে আজ সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ আস্তিক দেওয়ানা ও তার স্ত্রী। কমেডি ভিডিও থেকে সচেতনতামূলক কন্টেন্ট, নিজেদের পরিশ্রমে গড়েছেন লাখো মানুষের ভালোবাসা। বর্তমানে তাদের ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে প্রায় 3.5 লক্ষ। শুধু জনপ্রিয়তাই নয়, অন্য ফেসবুক ও ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের পাশে দাঁড়িয়ে সমস্যার সমাধানের পথ দেখাচ্ছেন তারা। তীব্র গরম উপেক্ষা করে দূর দূরান্ত থেকে আসা কন্টেন্ট ক্রিয়েটরদের জল ও আপ্যায়নে স্বাগত জানাচ্ছেন আস্তিক দেওয়ানা গ্রুপ। যেখানে অনেকেই প্রতিযোগিতায় ব্যস্ত, সেখানে সহযোগিতার বার্তা দিয়ে অনুপ্রেরণা হয়ে উঠেছেন এই দম্পতি। কিভাবে শুরু হয়েছিল এই যাত্রা, শুনুন বিস্তারিত প্রতিবেদনে। কৃষ্ণপদ মাহাতোর রিপোর্টে। আমরা রয়েছি পুরুলিয়ার পাড়া ব্লকের কন্টেন্ট ক্রিয়েটার আস্তিক দেওয়ানা। আপনারা জানেন যে ইউটিউবে মূলত ফেসবুকে যাদের আপনারা বিভিন্ন রকম দেখে থাকেন এবং তাদেরই আমরা বাড়ি এসেছি আজকে সরাসরি। এবং তারা মূলত সোশ্যাল মিডিয়ায় যেরকম অ্যাক্টিভ রয়েছে, বিশেষত ফেসবুক মিডিয়ায়, সেই ফেসবুক মিডিয়ায় এবং তারা যারা এলাকার যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদেরকে যেভাবে দেখছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার তারা যেরকমভাবে আপনি দেখছেন আস্তিক দেওয়ানা যে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার তার বাড়িতে এসেছেন, কি জন্য এসেছেন? এর একটু প্রবলেম হচ্ছিল, আচ্ছা, সেটার জন্য এসেছি। কেমন সহযোগিতা পেলেন? হ্যাঁ, অনেক ভালো সহযোগিতা পেয়েছি। ভিডিও কেমন লাগে? অনেক ভালো লাগে। আচ্ছা, আপনার কোন পেজ রয়েছে? আমার এমনি ফেসবুক পেজ রয়েছে। আচ্ছা, তাদের কাছ থেকে কেমন হেল্প পেলেন? অনেক ভালো হেল্প পেয়েছি। আগামী দিনে কি বলবেন তাদের উদ্দেশ্যে, এই যে এত সুন্দর একটা ভিডিও বানান, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দাদা খুব ভালো ভিডিও বানান, দাদা আরো এগিয়ে যান, দাদা অনেক হেল্পফুল। কোথা থেকে এসেছেন? আমি আনাড়া থেকে এসেছি। আস্তিক দেওয়ানা গ্রুপের পক্ষ থেকে যে আজকে ফেসবুক উনি একটা বাড়িতেই রেখেছিলেন। আচ্ছা, কোথা থেকে এসেছেন? রঘুনাথপুর। আচ্ছা, আপনার কি সমস্যার সমাধান হলো? হ্যাঁ, আমার যেটুকু প্রবলেম ছিল সলভ হয়ে গেছে, এবার বাকিটা হবে পরে আবার। আচ্ছা, এই যে আপনার মানে ফেসবুকে এত সুন্দর ইনাদের ভিডিও কেমন লাগে? ভালো। আচ্ছা, নাম দিদি আপনার? আমার নাম রুমা মুখার্জি। ধন্যবাদ হৃদয় থেকে। আসুন না। আচ্ছা দিদি, আপনাদের এই যে প্ল্যাটফর্মে ফেসবুকে আসা, কিভাবে এটা আপনাদের? এটা আমাদের দুজনারই একটা আলোচনা হলো যে ফেসবুকে কাজ করা যাক, সমাজ সচেতন কিছু জিনিসটা করতে যদি পারি তো খুব ভালো হবে। তো অনেক ভালোবাসা পাইছি একটা ভিডিও করার পর, তো তখন থেকেই শুরু করেছি ভিডিও করতে। সোশ্যাল মিডিয়ায় আপনাদের আসা, এই যে নানা রকম মানুষের একটা লজ্জা থাকে, ভয় থাকে, সেই জায়গাটাতে এই যে একটা ফ্রিলি কথা বলছেন, এই সাহসটা কিভাবে এলো? এই সাহসটা আমি আমার স্বামীর কাছ থেকেই পেয়েছি। আমি আগে কিছু জানতি নাই কে, আর অনেক লজ্জাও করতি। তো ইনি আমাকে সবকিছু শিখাইছে, ভরসা দিয়েছে, আর লজ্জাটাও ভাঙাইছে। ইনি আমার মানে শিক্ষা গুরু, আর স্বামীর থেকে ওইটাও গুরু সব থেকে। আচ্ছা, এর আগে আচ্ছা পড়াশোনাটা কিভাবে আপনার যদি বলেন, পড়াশোনা কত দূর করেছে? পড়াশোনা আমি বেশি দূর করি নাই, 9 তক করেছি। তবে ইংলিশ বলে ফাটাইন দিবে, সেদিকে রক্ষা নাই। ইংলিশ বলতে পারেন? জড়া করে দিবে, একটাও বুঝতে পারবেন নাই। আচ্ছা, আপনার পারিবারিক যদি ব্যাপারটা আপনাদের বলেন, তারপর বিয়ে হওয়ার পর তারপর সংসার খুবই ভালো, আর পরিবার থেকেও অনেক সাপোর্ট পাইছি। সবাই খুব সাপোর্ট করে আর ভালোবাসা দেয় যে ভিডিও করো। পরিবারে কে কে রয়েছে? পরিবারে আমার যা ভাসুর আছে, শ্বশুর শাশুড়ি আছে, ওনাদের 2টা ছেলে আছে, আর আমাদের 2টা। আমাদের ঝগড়াটা বলিয়ে দেখো, ঝগড়াটা লড়াইটা যেটা হইনি বলি দে। আর ঝগড়া তো রোজই হয়, ঝগড়া শেষ নেই, রোজ ঝগড়া। তো ঝগড়া করে থাকতে পারি নাই, মানে মেলো হয়ে যায় তখন। আচ্ছা, ঝগড়া করার মধ্যে দিয়ে দেখছি আপনারা একটা সচেতনতামূলক বার্তা নিয়ে যায়, এটা আপনাদের কেমন লাগে? খুবই ভালো লাগে। পাবলিকের সাপোর্ট কেমন পাচ্ছেন? সবাই খুব সাপোর্ট করে, বন্ধুদের ভালোবাসা। আচ্ছা, আপনার আত্মীয় স্বজন কুটুম্ব তারা কেমন ভাবে লেগে? সবাই সাপোর্ট করে। আচ্ছা, আগামী দিনে আপনাদের কি ভাবনা রয়েছে? আমি তো কিছু ভাবনা করি না, ইনি যেটা বলে সেটাই করি। আমি এমনি তো কিছু ভাবনা করতে পারি না যে কি করব না করব। আচ্ছা, আপনি কি সিঙ্গেল একাই কি ভিডিও বানিয়েছেন কোনোদিন? না, একাই বানাই। সিঙ্গেল বানান একটা নিজের থেকে? সিঙ্গেল বানাইলে বাল বিপদ আছে, পুরলে জেলাটা গোটা হিলবে। থ্যাংক ইউ দাদা। আমাদের প্রথম ভিডিও এরকম করা হয়তো আমি আগে একা করতাম, তারপরে আমার বউ স্ত্রী বললে যেটা পরিবারে যা ঘটনা ঘটছে স্বামী স্ত্রীর মাধ্যমে, সেটা যদি ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয় তো কেমন হয়। তা আমি বললাম পাবলিকে দেখবে, পছন্দ করবে, তো বলছে দাও না একটা দিয়ে কি হয়।
তো সেই একটা ভিডিও বানিয়েছিলাম, পারিবারিক ঘটনা। তারপরে শিল্পীদের চরিত্র নিয়ে একটা বানিয়েছিলাম। তো সেই ভিডিওগুলো অনেক মানুষ মিলিয়ন মিলিয়ন ভালোবাসা দিয়েছেন, আর সেই তখন থেকে এই লাইনে চলতেই থাকছি। প্রথম যে মূলত একটা ফেসবুক বানানোর যে একটা ভাবনা, আপনার এই ভাবনাটা কিভাবে এলো? এই ভাবনাটা আইলো বলতে ওই যে আমাদের গ্রাম্য পরিবেশে যেটা হয়, হ্যাঁ, প্রতিদিন মদ্যপান করে আসার পর যে ঝঞ্ঝট ঝামেলা ঝগড়া, ওইটাকে বেশি ফোকাস করেছি, যে সচেতন করার জন্য, যে এরকম করা যাতে না হয়। সেই জিনিসটাই মাতলাম করে আর কি, অ্যাক্টিং করে অভিনয়ের মাধ্যমে ওইটাকে কন্ট্রোল করা বা সচেতন করার চেষ্টা করি। আর এইভাবেই মানে আর কি ভিডিওর মাধ্যমে তুলে ধরি। ভিডিওতে দেখেছি গ্রাম্য পরিবেশে যে নানা রকম পাড়া প্রতিবেশীতে যে অন্তর্দ্বন্দ্ব, কলহ, স্বামী স্ত্রীর কলহ, শাশুড়ি বৌমার কলহ, এই বিষয়গুলো যেমন থাকে, সেরকম সমাজকে মানে সচেতনতার জন্য আর কি আপনাদের ক্লাস রয়েছে? আমাদের অনেক রকমের চিন্তা ভাবনা করা হয়। নেশাগ্রস্ত বলতে বেশি ওইটাকে ফোকাস করা হয়েছে, যে নেশাটা যেন কন্ট্রোল হয়, ওইটার থেকে যেন মানুষ দূরে থাকে, সচেতন থাকে, এইটাকে বেশি করা হয়। এবং পরিবারে অনেক অনেক পরিবারে যেগুলো ঘটে থাকে, হয়তো একটা মা বাবার 4-5টা সন্তান, কিন্তু তারা খাইতে পারছে না, যেটা গ্রামে দেখতে পাচ্ছি, তারাই হয়তো আলাদা, আর ছেলেরা মা বাবাকে বোঝ হয়ে যাচ্ছে। কিন্তু একটা মা বাবা অত ছেলেকে মানুষ করেছে, আর 4টা ছেলে মিলে একটা মা বাবাকে মানুষ করতে পারছে না, শেষ জন্মটা দেখতে পাচ্ছে না। তো সেই জিনিসগুলো কি তুলে ধরি, যাতে মানুষ একটু মা বাবার প্রতি ছেলেদের যে একটা মানে দায়িত্ব বৃদ্ধ অবস্থায় ভাবছেন যে একটা মানে সেরকম হচ্ছে না, অনেক বাবা দেখতে পাচ্ছেন বৃদ্ধ বয়সে। হ্যাঁ, ওইটা তুলে ধরেছি। এবং এই যে সাপে কাটা, যেটা কুসংস্কার, সেই ধরনের ভিডিও তুলে ধরি, যাতে ওইখান থেকে সবাই বঞ্চিত থাকে। কেমন মানুষের রেসপন্স পাচ্ছেন? অনেক ভালোবাসা পেয়েছি, এখনো ভালোবাসা পাই যাচ্ছি, আর সেই জন্য কাজ করার একটা আগ্রহ, এনার্জিটাও থাকে। বর্তমানে আপনাদের ফলোয়ার সংখ্যা কত? 3.5 লাখ প্লাস, ইউটিউবে ও ফেসবুকে আস্তিক দিবানা।